ঊনবিংশ শতাব্দীতেও অবিভক্ত ভারত তথা বাংলার মানুষ যখন জাত পাত ধর্ম শ্রেণী অজস্র কুসংস্কারের কঠিন বেড়াজালে আবদ্ধ, তখন এইসব সংকীর্ণ চিন্তার ঊর্ধ্বে উঠে মানবতার আদর্শ প্রচার করেন দার্শনিক লালন ফকির তথা লালন শাহ। তার জীবনী ফুটিয়ে তোলা হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ বইটিতে, আর সিনেমায় তার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমাদের হয়তো প্রত্যেকেরই মনে আছে সেই মনের মানুষ সিনেমার কথা। তিনি বাউল গানের অন্যতম একজন গীতিকার। তার স্মৃতিতেই বছরের দুবার আজও বাংলাদেশের কুষ্টিয়ায় লালন আখড়ায় লালন মেলা অনুষ্ঠিত হয়। সেই দার্শনিক বাউল গায়ক লালন ফকিরের স্মৃতিতেই বিনগরেও দোল উৎসবের দিন থেকে অনুষ্ঠিত হয় লালন মেলা। চলে 7 দিন। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর উইথ দীপ চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই লালন মেলায় ঘোরার ছোট্ট অভিজ্ঞতা। বিনগর স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথের দূরত্বেই অনুষ্ঠিত হয় এই লালন মেলা। গেট দিয়ে প্রবেশ করে একদিকে দেখতে পেলাম বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে বাউল সঙ্গীত, অন্যদিকে ছিল একটি চিত্র প্রদর্শনী। আর এই চিত্র প্রদর্শনীটা কিন্তু ছিল এই মেলার এক অন্যতম আকর্ষণ। বিশেষত যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এখানে এক লোভনীয় পরিবেশ তৈরি হয়েছিল। এই প্রদর্শনীতে বিভিন্ন চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলো দেখে সত্যিই কিন্তু অবাক হতে হয়। আমরাও এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, তবে আজকের ভিডিওতে এই ছবিগুলো শেয়ার করছি না। এরপর চলে এলাম লালন মেলার অন্যতম আকর্ষণ বাউল সঙ্গীতের মঞ্চের সামনে। মঞ্চে তখন বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের দ্বারা বাউল সঙ্গীত চলছিল। বাউল গান বেশ ভালোই লাগে, তাই কিছুক্ষণ গান শুনে এবার এগিয়ে গেলাম মেলার দিকে। প্রথমেই চোখে পড়ল বোলপুরের সোনাঝুরির হাট। সোনাঝুরির হাটের একটি দোকানের রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে। সেই ছোটবেলায় পড়েছিলাম মেলা কথার অর্থ মিলন। সত্যি একে একে এখানে এসে দেখা হয়ে গেল অনেক চেনা অচেনা মানুষের সাথে। মেলার বিভিন্ন রকমের দোকান একে একে ঘুরে দেখলাম। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই। এবার পৌঁছে গেলাম হিউজ মেরিগোরাউন্ড আর ব্রেক ডান্সের কাছে। বন্ধুদের সাথে বেশ কয়েকবার চ্যালেঞ্জ করেও এই নাগরদোল্লায় ওঠার সাহস আমার এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, তবে ব্রেক ডান্সে উঠেছি বেশ কয়েকবার। অনেকক্ষণ মেলায় ঘুরে শেষবেলায় পেট পুজো সেরে আবারও কিছুক্ষণ বাউল গান শুনে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবছর আজকেই ছিল মেলার শেষ দিন। তোমরা যারা এবছর মিস করে গেছো তারা কিন্তু নেক্সট ইয়ার কোনোভাবেই এই মেলা মিস করো না। চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।